তো নতুন বছরের শুরুতে যখন আমরা অনেক এনজয় করছিলাম এবং ডান্স করছিলাম, তখনই হঠাৎ করে এই গানটা স্টার্ট হয়। তারপর আমার মাথায় আসে আলাদাই একটা বুদ্ধি। পুরো শহর যখন নতুন বছরে ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছিল, তখন আমরা এই জায়গাগুলো গিয়ে ভিডিও শ্যুট করছিলাম। চলো এবার স্টার্ট করা যাক। তো ঠিক এই রেল লাইনের পাশে অবস্থিত সেই ভুতুরের জায়গাটা, যেটা দিনে আলাদা থাকলেও রাত্রে এটা কিছু আলাদাই দৃশ্য দেখা যায়। তো আমি আগে গিয়ে জায়গাটা চারিদিক থেকে ভালো করে দেখে নিলাম। তারপর শুরু করলাম শ্যুট। Hey guys, welcome back to my channel. তো আজকে আবার আমরা করছি একটা হরর চ্যালেঞ্জ। তো আজকে এসছি আমরা একটা হরর প্লেসে, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। সাইডে আরও কিছুটি আছে। তো এটার পিছনে একটা আলাদা স্টোরি আছে, যেটা আমি তোমাদেরকে আগে বলে দেবো। তো চলো জায়গাটা এক্সপ্লোর করা যাক আর দেখা যাক ভিতরে কী আছে না আছে। হিস্টোরি বলতে এখানকার সেরকম কিছু নেই। সত্যি বলতে জায়গাটা ভূতের থেকে চোর এবং ডাকাতের জন্য বেশি ভয়ানক। চুরি এবং ছিনতাইয়ের জন্য আশেপাশের লোকেরা রাত করে এই জায়গাটা আসা কমিয়ে দেয়, আর এই ভয়টাকে কিছু লোকের নাম পাল্টে করে দেয় ভূতের ভয়। তো এই জায়গাটায় নাকি আগে রেলের কোয়ার্টার ছিল, বাট এখন জায়গাটা একদম ফাঁকা পড়ে, আর এর ঠিক সামনেই আছে কৃষি বিভাগের অফিস। তো গাইস, এখন আমরা চলে এসেছি ভিতরে। ভিতরটা একেবারে পুরোনো কিছু একটা বাড়ি টাইপের আছে। এটা নাকি রেলের কোয়ার্টার না কি বলে ওটা আছে। এখানে নাকি লোকজন থাকতো আগে, রেলের যেগুলো স্টাফ আছে তারা। জায়গাটা এখন পুরোটাই ফাঁকা। আমি এসেছি প্রায় এখন 6টা বাজে। তো চলো আর এক্সপ্লোর করে দেখা যাক জায়গাগুলো। তো গাইস, এই সাইডটায় পিছনে তোমরা দেখতে এলা সেরকম কিছু নেই। পুরোনো বাড়ি, জঙ্গল টঙ্গল হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছ তোমরা টালও হালকা ফাটতে লেগে গেছে। তো এই সাইডটা জঙ্গল আছে, ওই সাইড আরও একটা বাড়ি আছে। ওই দুটো বাড়ি এখন দেখবো। আর প্লাস পিছনে একটা কুয়ো আছে, যেখানে নাকি কেউ যেতে পারেন। তো ওই জায়গাটা লাস্টে যেয়ে দেখবো ওখানে কি আছে। তো চলো আগে দেখতে হবে। তো গাইস, এখন আমরা যাচ্ছি পরের রুমটায়। তো দেখা যাক ভিতরে কি আছে না আছে। রাত্রেবেলা আমাকেও বেশ ভয় লাগছে জায়গাটা, কারণ ভূত প্রেত না হলেও জঙ্গল ঝাড় আছে, পোকামাকড় অনেক থাকতে পারে। তো এটা হলো নেক্সট রুম। ভিতরে ঢুকে কিছু এরকম টাইপের আছে। এটা আছে উপরের টালগুলো এরকম ভেঙে ভেঙে পড়ছে। আর ভিতরে এরকম রুম, এটা দিয়ে এন্ট্রেন্স আছে 2-3টা। পুরো দেওয়াল টেওয়াল ভেঙে গেছে এখন। আর এগুলো আছে ছোট ছোট রুম। এগুলো বোধহয় বাথরুম টাথরুম ছিল কিছু একটা। ব্যাস, এটা এই রুম, এই বাড়িটা এতটুকুই আছে। এখানে টাল ভেঙে গেছে পুরো। আর এই সাইডে এখান দিয়ে জঙ্গল। তারপরে ওই বাড়িটা, যে বাড়িটা আমরা এর আগে ঢুকেছিলাম। তো এই রুমটাও সেরকম বেশ কিছু নেই, ভয়ানক আছে। চলো এবার পাশের আর একটা রুম আছে, ওটা দেখবো। তারপর কুয়োটা দেখতে যাবো। গাইস, এই ঘরটা এখন ঘুরলাম, অন্ধকারে দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। এই সাইডে 2-1টা ঘর আছে, এই 2-1টা ঘরগুলো দেখবো। তো বাড়িতে আসার পর দেখতে পেলাম আজবই একটা ঘটনা। তো আমি পরের যে রুমগুলোর ভিডিও শ্যুট করেছিলাম সেগুলোর মধ্যে একটাও এখন আর চলছে না। তো গাইস, এই জায়গাটা আছে, এখানে যেগুলো বাড়িটি ছিল টোটাল রুম। দাঁড়ান ফ্ল্যাশ অন করি। এখানে যেগুলো টোটাল রুম ছিল, আর এই জায়গায় আছে কুয়োটা। এখন আমি যাবো ভেবেছিলাম, কারণ আমি এর আগে যখন এসেছিলাম দিনের বেলায়, আর এখন পুরো রাত, আর এখন এগুলো পুরো হয়ে আছে জঙ্গল। তোমাদেরকে হয়তো রাতটা ভালো মতো ফোকাস করা যাচ্ছে না, কিন্তু এগুলো পুরো হয়ে আছে এখন জঙ্গল। তার ভিতরে তো এখন যাওয়া যাবে না, কারণ ভূত না হলেও সাপটা পোকামাকড় অনেক কিছু হতে পারে। তখন এই সাইডটা আমি যাবো না। এই সাইডটা নাহলে আমি পরে কোনো দিন দিনের সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন ছিল টোটাল এই জায়গাটি কয়েকটা রুম, যেগুলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর এই সাইডটা রাস্তাটা নাকি অনেকটা হরের। তো ওই সাইডটা এখন যাবো। তো চলো দেখা যাক কি আছে না আছে। তো জায়গাটা ঘুরে যা বুঝতে পারলাম, এখানে ভূতের ভয় নেই, বাট চোর এবং ডাকাতের ভয়টা সত্যি আছে।
চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।